21শে জুলাই নিয়ে একদিকে তৃণমূলের দুই শিবিরের মধ্যে চাপানুতর একেবারে চরমে পৌঁছেছে। তারই মধ্যে আগেই কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছিলেন যে 21শে জুলাই পালন করবে এনসিপিআইও। সেরকমই দিল্লির রাজঘাটে 21শে জুলাই এনসিপিআই পালন করতে চলেছে বিবৃতি দিয়ে জানালেন এনসিপিআই মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে সভার আয়োজন এনসিপিআই এর। অবিলম্বে 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশের দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। কেন মনীশ গুপ্তকে ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল জনসমক্ষে তার ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। বিগত তৃণমূল সরকারকে নিশানা করে এই দাবি করেছেন কাকলি ঘোষ দস্তিদার। 21শে জুলাই গুলি চালানোর ঘটনায় নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য সত্য ও ন্যায় বিচারের অন্বেষণ অপরিহার্য। রাজঘাটের প্রার্থনা সভায় দলের নেতা কর্মী সমর্থক ও নাগরিকরা উপস্থিত থাকবেন বিবৃতি দিয়ে জানিয়েছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। 21শে জুলাই নিয়ে ঠিক আগে কি বলেছিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শুনুন। শহীদ কিন্তু সবার, যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়। আমরাও তখন সেখানে ছিলাম, এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে আপনারা দলে ফিরুন, তাহলে আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জ নিয়ে কটাক্ষ করলেন এবার শতাব্দী রায়। এটা মনে হয় 4 তারিখের ভোটের পরের পর 5 তারিখ করলে ভালো হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে এটা হতো না। হার জিত আছেই, যে কোনো দলই হারতে পারে জিততে পারে। দল যে টুকরো টুকরো হয়ে গেল দিদির মতো নেত্রীর দল, সেটা দুঃখজনক। কি বলেছেন শতাব্দী রায়, শোনাবো। অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো, উচিত ছিল 5 তারিখে করালে। তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছে, যে কোনো দলই হারতে পারে জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। শতাব্দী রায় তিনি কটাক্ষ করেছেন, আপনারা শুনলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেটা 4 তারিখের ফলের পর 5 তারিখ করলে ভালো হতো, তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনটা এরকম হতো না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে শতাব্দী রায় এইভাবে কটাক্ষ করলেন, শুনুন। তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয় হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। সুদীপ বন্দ্যোপাধ্যায় এনসিপিআই সাংসদ, তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কোনো কাজ হবে না, কে কোথায় থাকবেন সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। টিভিতে কে কি বললেন তার উপরে একজন মানুষের বা একজন রাজনৈতিক নেতার জীবনের সিদ্ধান্ত নেওয়ার কথা নির্ভর করে না, এবং এটা যার যার ব্যক্তিগত বিষয়। যার মনে হবে এই আওয়াজে সাড়া দেবেন তারা দেবেন, আর যারা মনে করবেন দেওয়া উচিত নয় তারা দেবেন না। কিন্তু আমার ধারণা এই আবেদনে কোনো কাজ হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা বিদ্রোহীদের উদ্দেশ্যে দিয়েছেন তা নিয়ে কোন রকম মন্তব্যে নারাজ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। অভিষেক
বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি তারা ফিরে আসেন 1 ঘন্টার মধ্যে রিজাইন করে বেরিয়ে যাবেন। ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি কাজে আমি বলতে পারবো না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।